এবার বুঝুন, এই ব্যবসা সকলের জন্য। عليكم رقيبا صدق الله العظيم। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুন নিসা। নিসা অর্থ হলো রমণী, নারী বা মহিলা। এই সূরাটির আয়াত সংখ্যা হলো 176টি, রুকু সংখ্যা 24টি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে এই সূরাতুন নিসা নাজিল হয়েছিল। সূরাতুন নিসা নাজিলের সময়কাল হলো 3য় হিজরির শেষ থেকে নিয়ে 4র্থ হিজরি সম্পূর্ণ এবং 5ম হিজরির প্রথম দিকে এই সূরাতুন নিসা এটা নাজিল শেষ হয়। আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 1 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন এই একটি আয়াতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আরো একটু জোরে বলি ইনশাআল্লাহ। শুরুতেই সে রব্বে কারীমের দরবারে সারেন্ডার করছি। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধুমাত্র মুসলমানদেরকে নয়, এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এক কথায় আল্লাহ তাআলার গোটা সৃষ্টি জগৎ, তার ভিতরে যাদের হিসেব গ্রহণ করবেন একটা হলো মানুষ আর একটা হলো, কথা বলতে হবে, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই জিনদেরকে আল্লাহ তাআলা এখানে সম্বোধন করেন নাই, এখানে একমাত্র মানুষদেরকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল। তার মানে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নয়, এক কথায় সমস্ত মুসলমানদেরকে, শুধুমাত্র নয়, আল্লাহ তাআলার সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত তাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা একজনকেই ভয় করো। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মানুষেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ তাআলাকে যদি তোমরা ভয় করো তাহলে শুনে নাও, আমি আল্লাহ তাআলা আসমান আর জমিনের সমস্ত রহমত আর বরকতের যত দরজা আছে আমি আল্লাহ তাআলা সমস্ত রহমত আর বরকতের দরজাগুলো খুলে দেব। আল্লাহ তাআলা বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বললেন জনপদের লোকেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করার মতন ভয় করত, আমি আল্লাহর উপরে যদি ঈমান আনার মতন যদি ঈমান আনতো, আমি আল্লাহ তাআলা আসমান আর জমিনের রহমত আর বরকতের সমস্ত দরজাগুলো আমি আল্লাহ তাআলা অজর ধারায় খুলে দিতাম। কে বলছেন? আর একটু জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ নিজেই।
তাহলে ভয় করতে হবে একমাত্র কাকে? আরো আওয়াজ দিয়ে বলেন, শুধুমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আচ্ছা, এখানে আমরা যারা উপস্থিত, আমরা কি সকলে আল্লাহকে ভয় করি না? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন, আমরা সকলে আল্লাহকে ভয় করি কিনা? আমরা যারা আল্লাহকে ভয় করেছি এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, এবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে লক্ষ্য করে আরেকটা পরিচয় দিয়ে দিলেন। তোমরা যারা আমি আল্লাহকে ভয় করেছো, তোমাদের পরিচয় তোমরা হলো ঈমানদার। তাহলে আমরা সকলেই কি? আমরা আল্লাহকে ভয় করেছি বিধায় এখানে বসেছি, আর নাই তো বসতাম নাকি? উত্তর দিতে হবে, আমরা আল্লাহকে ভয় করেছি তাই এখানে বসেছি, আর না হয়তো এখানে আমরা কেউ বসতাম। আরো জোরে বলেন, বসতাম। এখানে যখন বসেছি, আল্লাহ আমাদেরকে বলছেন তোমাদের এখন পরিচয় তোমরা ঈমানদার। আমরা সকলে তাহলে কি? ঈমানদার। ঈমান এনেছি কার ওপর? আরো জোরে বলেন, আল্লাহর ওপর ঈমান এনেছি। তাহলে আমরা যখন ঈমান এনেছি, নিশ্চিত এবার আমরা কোথায় যাব? জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার আশা নিয়েই তো এখানে বসছি নাকি? প্রিয় দিনী ভাইরা আমার, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা বলবো না, এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো না, এমন একটা পন্থা তোমাদেরকে দেখিয়ে দেব না যেটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিতে পারে? এবার বুঝুন, এই ব্যবসা সকলের জন্য? কথার উত্তর দিতে হবে, আমার দিকে তাকান। এই ব্যবসা কি সকলের জন্য? এই ব্যবসা যদি সকলের জন্য হতো, তাহলে আল্লাহ বলতেন, ইয়া আইয়ুহান নাস হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ কি কথা বলছেন? আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, এই ব্যবসা তোমাদের জন্য। তার মানে বোঝা গেল, যারা নাকি ঈমানের দাবিদার, এই ব্যবসা যদি সে না করে, নিশ্চিত সে কোথায় যাবে? কথার উত্তর দিতে হবে, সে যদি এই ব্যবসা না করে কোথায় যাবে? তাহলে এই ব্যবসা, আমি ঈমানের দাবিদার, আমি যদি এই ব্যবসা